আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে একটা প্রফেশনাল পেওনিয়র অ্যাকাউন্ট তৈরি করা যায়। ২০২৪ সালের শুরুতে আপনার যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন অথবা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জন্য পেওনিয়র অ্যাকাউন্টটা খুবই হেল্পফুল হবে। কারণ যারা আপনার ফেসবুকে বা ইউটিউবে অ্যাড প্রমোশন করতে যান, সেক্ষেত্রে বাংলাদেশে অনেক ডুয়েল কারেন্সি আপনার এটিএম কার্ড রয়েছে, সেগুলো দিয়ে আপনারা করে থাকেন। কিন্তু অনেক সময় অনেক ইন্টারন্যাশনাল অনেক মার্কেট প্লেস রয়েছে যেগুলোতে আপনার পেমেন্ট করা যায় না। কিন্তু আপনার পেনিয়রটা যেহেতু ইন্টারন্যাশনাল, সেক্ষেত্রে আপনি এই কার্ড দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কিছুই আপনি কিনতে পারবেন বা আপনি পেমেন্ট আনতে পারবেন। তো যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু পেওনিয়রটা খুবই জরুরি। কারণ আমাদের বাংলাদেশে যেহেতু পেপাল সাপোর্ট করে না, কিন্তু পেওনিয়রটা অফিসিয়ালি বাংলাদেশে সাপোর্ট করে এবং পেওনিয়র থেকে সরাসরি ডলার আপনি ব্যাংকে মুহূর্তের ভিতর নিতে পারবেন এবং আপনি বিকাশের মাধ্যমে আপনি মাত্র 5 মিনিটের ভিতরে আপনার ডলারটা টাকায় কনভার্ট করে নিতে পারবেন। তো খুব সহজ একটা আপনার পেমেন্ট গেটওয়ে হলো পেওনিয়র। তো পেওনিয়রটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার ব্যবহার করা যায়। তো আমরা আজ দেখব কিভাবে প্রফেশনাল পেওনিয়র অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আমরা পেওনিয়র অ্যাকাউন্টে চলে আসলাম। payoneer.com লিখে সার্চ করছি। সার্চ করার পর আমাদের এরকম ইন্টারফেস আসছে। 2024 সালের আপনার এই ইন্টারফেসটা আপনার নতুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যারা ফ্রিল্যান্সিং বা অনলাইন পেশাজীবী, তাদের জন্য একটা সার্ভিস রয়েছে। তথ্য প্রযুক্তি পরামর্শ বা ডিজিটাল সেবা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদের জন্য একরকম রয়েছে। তারপরে আপনার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য একরকম রয়েছে। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটার্স রয়েছে, যারা ই কমার্স মার্কেটার্স রয়েছে যারা, তো তাদের জন্য এক এক রকম সার্ভিস তারা দিয়ে থাকে। কিন্তু আপনার একটা সময় পেওনিয়ার কিন্তু এক কার্ড দিয়ে সব কিছুই সার্ভিস একসাথে দিত, কিন্তু এখন সবগুলো ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। তো পেওনিয়ারে অনেক আপডেট আসছে, আমরা সবগুলো আপডেটই দেখব। তো আমরা কিভাবে এই 2024 সালের শুরুতেই আমরা কিভাবে একটা প্রফেশনাল পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করব, সেটাই এখন শুরু করতে যাচ্ছি। তো ফ্রিল্যান্সি ফ্রিল্যান্সার হিসেবে আমরা যেহেতু কাজ করব, সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে যে আপনার পেমেন্টটা কিভাবে আপনি যে এই পেওনিয়ারটা কি পারপাসে ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টস অ্যান্ড ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করব আমরা, যেহেতু পরিবার বা বন্ধুদের অর্থ প্রদান বা আদান প্রদান এই বিষয়ে না, আমরা এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে বলছে যে আমি আমার প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট খুঁজুন, অর্থাৎ আমি কত ডলার পর্যন্ত হয় ট্রানজ্যাকশন করতে পারি। তো আপনি এটা দিতে পারেন $0 আমি শুরু করছি মাত্র। তো এখানে আমরা চাইলে আমরা এটা $4,999 পর্যন্ত আমরা দিতে পারি। দেওয়ার পর এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সার ও অনলাইন পেশাজীবী, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপওয়ার, ফাইবার, ইনভার্টো, তারপর শাটার স্টক। তো অনেকগুলো মার্কেট প্লেস থেকে আপনি অনায়াসেই পেমেন্ট উঠাতে পারবেন। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো কিন্তু দেখেছি যে আমাদের যে অ্যাডাস্টেরা বা আপনার মনিটেক, তারপরে আপনার শর্টেস্ট, এগুলো থেকে যে পেমেন্টগুলো সেগুলো আপনার কিন্তু পেওনিয়ার সাপোর্ট করে। তো যারা মাইক্রো ওয়ার্কার্স বা মাইক্রো জব সাইটগুলোতে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু সেগুলোতেও পেমেন্ট গেটওয়ে হিসেবে পেওনিয়ারটা আপনার সাপোর্ট করে। তো যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু পেওনিয়ারটা খুবই প্রয়োজন। তো অবশ্যই 2024 সালের শুরুতে সবাই পেওনিয়ার অ্যাকাউন্টটা করে নেবেন। তো পেওনিয়ার অ্যাকাউন্টটা করার জন্য আমরা এখান থেকে নিবন্ধন করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মূল ইন্টারফেসে চলে আসবে, অর্থাৎ সাইন আপ প্রসেস চলে আসবে। তো এইটাই একটা সময় প্রথম আমরা যখন পেওনিয়র অ্যাকাউন্ট করতাম তখন payoneer.com লিখলে এই ইন্টারফেসটা আসতো, কিন্তু এতক্ষণ যে কথাগুলো বললাম বা দেখলাম সেটা আগে ছিল না। এছাড়াও আরও অনেক আপনার আপডেট আসছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যদি এজেন্সি বা কোম্পানি থাকে সেক্ষেত্রে কোম্পানি দিতে পারেন। আর আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল কাজ করব, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল দেওয়ার পর এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে। তো এখানে অবশ্যই আপনার
ভোটার আইডি কার্ডের যে নাম রয়েছে সেই নাম দিবেন, কারণ আপনার অনেক সময় ব্যাংক ভেরিফিকেশন করা লাগতে পারে। তো এর জন্য আপনাকে ভোটার আইডি কার্ডের যে নাম্বার মানে নাম রয়েছে সেই অনুযায়ী এখানে নাম দেবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর ইমেল অ্যাড্রেস রিসাবমিট করতে হবে আবার পুনরায়। তারপর এখানে ডেট অফ বার্থ দিবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে বার্থ ডেট রয়েছে সেটা এখানে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে বাই ডিফল্ট বাংলাদেশ আছে, তো এখান থেকে আমাদের স্টেট অ্যাড্রেসগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিবেন। এরপর আপনার যদি অ্যাড্রেসটা এখানে ফুল না আটে, অর্থাৎ আপনার গ্রামে থাকলে কিন্তু অ্যাড্রেসটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই 2 নাম্বার এই লাইনে আপনি দিতে পারেন। তো আমরা এখান থেকে সিটি দিয়েছি, জিপ কোড দিয়েছি। এরপর আমরা এখান থেকে মোবাইল নাম্বার এখান থেকে দিলাম, অর্থাৎ এখানে জিরো আছে, আমরা জিরো বাদ দিয়ে আমরা এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা এখান থেকে ভেরিফিকেশন করব, মোবাইল ফোন ভেরিফিকেশন করব। তো আমরা এখান থেকে মোবাইল ফোন ভেরিফিকেশনের জন্য সেন্ড কোড, আমরা কোড সেন্ড করব। আমাদের ভেরিফিকেশন কোড আসছে, তো আমরা এই কোডটা এখানে দেওয়ার পর আমরা এটাকে নেক্সট করব। এই অপশনে আসার পর আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব এবং সিকিউরিটি কোশ্চেন আমরা অ্যাড করে দেব। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে 2টা। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কোশ্চেন রয়েছে, তো এই কোশ্চেনগুলো দেওয়ার পর আপনি তার আনসার দিয়ে দিবেন। তো এখান থেকে আমি যদি দেই যে হোয়াট টাউন ওয়াজ ইয়োর মাদার্স বর্ন ইজ, মানে তোমার আম্মা কোথায় জন্মগ্রহণ করেছে, সেটার এখানে সিকিউরিটি আনসারের জায়গায় এই জায়গায় অ্যান্সারটা দিয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আইডি ডিটেইলস, তো এখান থেকে বাংলাদেশ এবং আইডি ন্যাশনাল আইডি এবং আইডি নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ যে ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। তো আমরা এখান থেকে এনআইডি আমরা ব্যবহার করব। পর আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। এইবার আমাদের অলমোস্ট ডান, অর্থাৎ সব কিছু কমপ্লিটের পথে। তো আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে, তো আমরা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট এখন অ্যাড করে দিতে পারি। তো আমরা ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাড করে দেব। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমরা ডাচ বাংলা ব্যাংক দিতে পারি বা ইসলামী ব্যাংক দিতে পারে। আপনার এখানে যতগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকই এখানে সাপোর্ট করে, তো আপনার যেটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা দিতে পারেন। তো আমি এখান থেকে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছি। এরপর এখান থেকে ব্রাঞ্চ নেম দিতে হবে, আর ব্রাঞ্চ অ্যাড্রেস আমার ব্রাঞ্চ অ্যাড্রেস আমি এখানে দেব। সেটার জন্য আমি ডাচ বাংলা ব্যাংক, আমার যেহেতু এটা আদাবর ব্রাঞ্চে করা ছিল, তো ঢাকা আদাবর ব্রাঞ্চে, তো আমরা এটা এখন বর্তমানে শ্যামলীতে চলে আসছে। তো আমার এখানে এই অ্যাড্রেসটা আমি এখানে যা রয়েছে এটাকে আমি কপি করব। কপি করার পর আমি এই ব্রাঞ্চ অ্যাড্রেসে এখানে দিয়ে দিব। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলেছে, তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিব। তো সব ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রি করে দেব। তো এখানে আমার ব্রাঞ্চ নেম দিলাম, আমার অ্যাকাউন্ট হোল্ডার নেম আছে, অ্যাকাউন্ট নাম্বার দিলাম এবং এখানে আইডি নাম্বারটা দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি আমাদের কিন্তু নিবন্ধন হয়েছে। এখন এটা ভেরিফিকেশন করার জন্য কিছুটা সময় লাগবে, অর্থাৎ আপনার জিমেল থেকে আপনার লিঙ্ক ভেরিফিকেশন করে নিতে হবে। ইমেলে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কোড আসছে, মেসেজ আসছে। তো এটা ভেরিফাই করার জন্য ইমেল আমরা ভেরিফাই করে দেব। তো আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট কমপ্লিট এবং ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমরা এখানে আমরা চাইলে আমরা ডলার আনতে পারবো। তবে আপনার যদি পেওনিয়ার কার্ড নিতে চান, অর্থাৎ মাস্টার কার্ড নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো মার্কেট প্লেস থেকে আপনাকে $100, মিনিমাম $100 আপনাকে
আনতে হবে আপনার পেনিয়ার অ্যাকাউন্টে। তারপরে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনার নিকটস্থ যে আপনার পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের অ্যাড্রেস দিয়ে দিবেন, সেই অ্যাড্রেসে আপনার কার্ডটা চলে আসবে। সেখান থেকে আপনার কার্ডটা এনে আপনার পিন নাম্বার পাবেন, সেই গোপন পিন নাম্বারটা দিয়ে আপনাকে কার্ড নাম্বারটা অ্যাক্টিভ করে নিতে হবে। এরপর আপনি সেই কার্ড দিয়ে আপনি আপনার বিজনেসের কাজ করতে পারবেন, এবং আপনি চাইলে আপনার সরাসরি বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে আপনার টাকা উইথড্র করতে পারবেন, যেগুলো মাস্টার সাপোর্ট করে যে এটিএম বুথগুলো, সেগুলো থেকে আপনি অনায়াসেই ডলার থেকে সরাসরি টাকাতে কনভার্ট করে আপনি টাকা উঠাইতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।